টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির একটি টেস্টি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মটরগুলিকে ওভারনাইট জলে সোক করে রেখে দেব। এরপর আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে জল এবং লবণ দিয়ে আমি এই মটরগুলোকে সেদ্ধ হতে দেব। মটরগুলোকে আমি ভালো মতন 2 থেকে 3 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যখন মটর ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এরপর আমি এখানে একটি কড়াইতে তেল বসিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে, এরপর আমি এখানে ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বার হবে, এরপর আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলে আলুগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এই আলুর সাথে এখানে এবার পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ এবং আলু আমি ভালো করে ভেজে নেব। যখন ভাজা সম্পূর্ণ হয়ে যাবে, এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যখন টমেটো এরকম হালকা গলে যাবে, এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এরপর আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এরপর আমি এখানে হলুদ দিয়ে দেব এবং শেষে আমি একদম লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এরপর আমি সমস্ত মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা অনেকেই আছেন যারা ঘুগনিতে আলু পছন্দ করেন না, তারা এখানে আলু স্কিপ করতে পারেন। আর যাদের একটু সময় কম, তারা কিন্তু আলু মটরের সাথে একসাথে সিদ্ধ করেও নিতে পারেন। এবার আমি মশলাটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, আমি এখানে সেদ্ধ করে রাখা মটর এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলে ভালো মতন নাড়াচাড়া করে মটর এবং মশলা ভালো মতন মিশিয়ে নেব। যখন মেশানো সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটি কিছুক্ষণের জন্য ঢেকে হতে দেব। যখন ভালো মতন সব কিছু সেদ্ধ হয়ে যাবে এবং ঘুগনি আমার তৈরি হয়ে যাবে, এরপর আমি ঢাকনা তুলে নেব। ঢাকনা তুলে নিয়ে আমি এখানে গরম মশলা গুঁড়ো এবং কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে নেব। আমি এখানে অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার দেখুন সম্পূর্ণ আমার হয়ে যাবে ঘুগনি বানানো। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে ঘুগনি বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে এটি শেয়ার করুন। রুটি, পরোটা কিংবা মুড়ির সাথে কিন্তু এই ঘুগনিটি বেশ ভালোই লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।